নেন, এটা খাইয়েন আর আমার আব্বার জন্য দোয়া করেন, ঠিক আছে? এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে কত যে কষ্ট। আসসালামু আলাইকুম। আব্বার মৃত্যুর আজ 40 দিন। আজকের খাবার আব্বার জন্য উৎসর্গ করা হয়েছে। তবে তার আগে কিছু কথা বলতে চাই। আব্বার মৃত্যুতে আমি এবং আমরা আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং আমাদের পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ইসলাম ধর্ম অনুযায়ী কোনো মানুষের মৃত্যুর পর 40 দিন কেন্দ্রিক কোনো নির্দিষ্ট অনুষ্ঠান, মিলাদ বা বিশেষ কোনো ইবাদতের বাধ্যবাধকতা নেই। কুরআন ও হাদিসে মৃত্যুর 40 দিন পর কোনো ধরনের আনুষ্ঠানিকতা করার কোনো ভিত্তি পাওয়া যায় না। ইসলামে মৃতের কল্যাণে সবসময় দোয়া ও সওয়াব পৌঁছানোর কথা বলা হয়েছে, যার জন্য কোনো নির্দিষ্ট দিন বা তারিখের প্রয়োজন নেই। আমার আব্বার আত্মার মাগফিরাত ও শান্তির জন্য যে আমলগুলো করতে পারি তা হলো নিয়মিত ক্ষমার দোয়া করা। সন্তানের দোয়া বাবার জন্য সবচেয়ে বড় উপহার। প্রতিদিন কোরআনে বর্ণিত এই দোয়াটি বেশি বেশি করতে পারি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন কিছু দান করা যার সওয়াব তিনি কবরে অনবরত পেতে থাকবেন। কোনো গরিব বা এতিমখানায় খাবার খাওয়ানো বা সাহায্য করা। কোনো মসজিদে কোরআন শরীফ দান করা। মানুষের পানির সুবিধার জন্য টিউবওয়েল বা পানির ব্যবস্থা করে দেওয়া। ওনার যদি কোনো দুনিয়াবি ঋণ বা ধার দেনা থেকে থাকে তবে তা দ্রুত পরিশোধ ব্যবস্থা করা সবচেয়ে জরুরি। এবং আব্বার যদি কোনো কাজা ইবাদত থেকে থাকে, যেমন ফরজ হজ বাকি থেকে থাকে এবং সামর্থ্য থাকে, তবে ওনার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা। তো সকলে দোয়া করবেন যেন বদলি হজ করাতে পারে ইনশাআল্লাহ। সামাজিক বা প্রচলিত রীতির কারণে অনেকে 40 দিনের দিন বড় অনুষ্ঠানের আয়োজন করেন। তবে মনে রাখবেন, ইসলামে মৃতের জন্য যে কোনো দিন, যে কোনো সময় দান সদকা ও দোয়া করা যায়। কোনো নির্দিষ্ট দিনকে জরুরি মনে করে ওনার জন্য নিয়মিত দোয়া ও সাধ্যমতো গোপনে বা প্রকাশ্যে গরিব দুঃখীদের দান করে। এটি আব্বার জন্য, কবরের জীবনের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। বলেন, আমার আব্বার জন্য দোয়া করেন। নেন ভাই, আমার আব্বার জন্য দোয়া করেন। এটা রাখেন আর আমার আব্বার জন্য দোয়া করেন। নেন, এটা খিচুড়ি আর আমার আব্বার জন্য দোয়া করেন। প্রতিবন্ধী মনে হয় লোক ভাই। হ্যাঁ।